এবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ ড্রোন ইউনিটের প্রধান নিহত। এবার লেবাননে ঢুকে হামলা চালানোর ইঙ্গিত দিল ইসরায়েল। এদিকে ইউক্রেনকে আরো $8 বিলিয়ন সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের। আরো জানিয়ে দিব। এবার বিশ্বজুড়ে ইহুদিবাদী ইসরায়েল বিরোধী বিক্ষোভ অব্যাহত। এদিকে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েই বিমান হামলা চালালো মিয়ানমার জান্তা। এবার 4 দশক পর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো চীন। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে কোন শত্রুই ইরান আক্রমণের সাহস করে না, হুঁশিয়ারি খামেনির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আজ শুক্রবার চালানো হয় এসব হামলা। তেল আবিব লক্ষ্য করে ছোড়া হয় একাধিক ক্ষেপণাস্ত্র। খবর জেরুজালেম পোস্টের। ইসরায়েলের দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করে দেওয়া হয়েছে এসব ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে, ইয়েমেন থেকে পাঠানো এসব ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করেছে তাদের তীর সিস্টেম। গাজায় ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে বেশ কিছুদিন ধরেই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে হুতি বিদ্রোহীরা। 2 সপ্তাহ আগে হুতিদের নিক্ষেপ করা একটি মিসাইল বিস্ফোরিত হয় ইসরায়েলের মধ্য অঞ্চলে। এদিকে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ ড্রোন ইউনিটের প্রধান নিহত। লেবাননের দক্ষিণ অঞ্চলে বৈরুতে ইসরায়েলি হামলায় গতকাল বৃহস্পতিবার সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ড্রোন ইউনিটের প্রধান মোহাম্মদ সুরুর নিহত হয়েছেন। হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাবাহিনী দুপক্ষই এই খবর জানিয়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী এক বিবৃতিতে 51 বছর বয়সী মোহাম্মদ সুরুর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তাদের যুদ্ধবিমান সুরুরকে লক্ষ্য করে হামলা চালায়, এতে তিনি নিহত হন। সুরুরকে হিজবুল্লাহর বিমান ইউনিটের কমান্ডার বলে জানানো হয়। ওই বিবৃতিতে হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত জনবহুল এলাকায় গোষ্ঠীটির কমান্ডারদের লক্ষ্য করে এ নিয়ে এ সপ্তাহে চতুর্থবারের মতো হামলার ঘটনা ঘটল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, হামলায় 2 জন নিহত ও 15 জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজন নারী রয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, সুরুর গণিতে পড়াশোনা করেছেন। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের প্রশিক্ষণ দিতে হিজবুল্লাহ শীর্ষ যে কয়েকজন উপদেষ্টা পাঠিয়েছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন সুরুর। এবার লেবাননে ঢুকে হামলা চালানোর ইঙ্গিত দিল ইসরায়েল। লেবাননে ঢুকে অভিযান চালাতে পারে ইসরায়েল। ইসরায়েলের উত্তর সীমান্তে সেনা জওয়ানদের সঙ্গে দেখা করে এমন ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেবি। সেখানে তিনি বলেছেন, চলতি সপ্তাহে ইসরায়েল লেবানন জুড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে। হিজবুল্লাহকে প্রতিরোধ করতে আরো মিসাইল হামলা চালানো হবে। তবে পাশাপাশি এই আক্রমণের মাধ্যমে ইসরায়েল লেবাননে ঢোকার রাস্তাও তৈরি করে রাখছে। সেনা প্রধানের বক্তব্য, যে কোনো সময় ইসরায়েলের সেনাবাহিনী লেবাননে প্রবেশ করতে পারে। হিজবুল্লাহকে মোকাবেলা করায় তাদের এক এবং একমাত্র লক্ষ্য। হালেবির বক্তব্য, বুধবার ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ। এর মধ্যে একটি মিসাইল তেল আবিব লক্ষ্য করে ছোড়া হয়। জবাবে গোটা লেবানন জুড়ে রকেট হামলা চালিয়েছে ইসরায়েলও। তবে হিজবুল্লাহকে শেষ করতে এরপর লেবাননে ঢোকা প্রয়োজন। ইসরায়েলের সেনাবাহিনী তার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন সেনাপ্রধান। সোমবার থেকে লেবাননে লাগাতার আক্রমণ চালাচ্ছে ইসরায়েল, যার জেরে এখন পর্যন্ত অন্তত 600 জনের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়েছে অন্তত 10,000 মানুষ। বস্তুত গত বছরের 7 অক্টোবর ইসরায়েলের সঙ্গে হামাসের সংঘর্ষ শুরু হওয়ার পর থেকেই হামাসের সমর্থনে ইসরায়েলে আক্রমণ চালাচ্ছে হিজবুল্লাহ। তারই জেরে লেবাননে পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েল। এদিকে ইউক্রেনকে আরো $8 বিলিয়ন সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের। ইউক্রেনের জন্য আরো $8 বিলিয়ন সামরিক সহায়তা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, যার মূল লক্ষ্য কিয়েভকে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে জয়ী হতে সাহায্য করা। জো বাইডেন বৃহস্পতিবার এই ঘোষণা দেন, যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ক্যাপিটাল হিলে তার সঙ্গে বৈঠক করেন। জেলেনস্কি এর আগে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন।
যুক্তরাষ্ট্রের এই সামরিক সহায়তা প্যাকেজের মধ্যে রয়েছে 130 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম একটি সুনির্দিষ্টভাবে পরিচালিত বোমা, যা প্রথমবারের মতো ইউক্রেনকে সরবরাহ করা হবে। এই অস্ত্র ব্যবহারের মাধ্যমে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে আরো গভীরে আঘাত হানতে সক্ষম হবে। তবে মস্কো আগেই এ নিয়ে সতর্ক করে বলেছে, এটি যুদ্ধকে আরো বাড়িয়ে তুলতে পারে। নতুন এই সহায়তার মধ্যে $5.5 বিলিয়ন আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে বরাদ্দ করা হবে, যা মার্কিন অর্থবছর শেষ হওয়ার আগে দেওয়া হচ্ছে। বাকি $2.4 বিলিয়ন ইউক্রেনকে নিরাপত্তা সহায়তা উদ্যোগের অধীনে বরাদ্দ করা হয়েছে, যা মার্কিন স্টকের পরিবর্তে অস্ত্র কেনার মাধ্যমে ইউক্রেনকে সহায়তা করবে। এবার বিশ্বজুড়ে ইহুদিবাদী ইসরায়েল বিরোধী বিক্ষোভ অব্যাহত। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের ব্যাপারে জাতিসংঘ সাধারণ অধিবেশনে বিশ্ব নেতারা যখন উদ্বেগ প্রকাশ করছেন, সে সময় বিশ্বজুড়ে ইহুদিবাদী বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে। পার্স টুডে আরো জানিয়েছে, লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক অপরাধের প্রতিবাদে ধর্ম বর্ণ নির্বিশেষ ব্রিটেনের বিভিন্ন শ্রেণী ও স্তরের শান্তিকামী জনগণ এবং সংগঠন বিক্ষোভ করেছে। বিক্ষোভে অংশগ্রহণকারী জনতা ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং ইসরায়েলি অপরাধের নিন্দা জানিয়ে স্লোগান দেয়। তারা ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতেও স্লোগান দেয়। প্রায় 12 মাস আগে থেকে ব্রিটিশ জনগণ সে দেশের বিভিন্ন শহরে নিয়মিত বিক্ষোভ করে আসছে। তারা অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা এবং ইহুদিবাদী ইসরায়েলকে লন্ডনের সামরিক, আর্থিক ও রাজনৈতিক সমর্থন বন্ধ করারও দাবি জানিয়ে আসছে। গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ করেছে সুইজারল্যান্ডের জেনেভা ইউনিভার্সিটির ছাত্র আন্দোলনকারীরাও। তাদের ফিলিস্তিন এবং লেবাননের সমর্থনেও স্লোগান দেয়। আল মায়াদিন টিভির কর্মকর্তা মুসা আশি জানান, জেনেভা ইউনিভার্সিটিতে এটাই প্রথম বিক্ষোভ নয়। ফিলিস্তিনের সমর্থনে এর আগেও বহুবার বিক্ষোভ ও সমাবেশ করেছে ছাত্ররা। আগামীকাল সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অফ লুজানেও একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এদিকে শান্তি আলোচনার প্রস্তাব দিয়ে বিমান হামলা চালালো মিয়ানমার জান্তা। শান্তি আলোচনার প্রস্তাব দেওয়ার মাত্র কয়েক ঘন্টা পরেই মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যের রাজধানী লাসিওতে বিমান হামলা চালিয়েছে দেশটির জান্তা সরকার। শুক্রবার ভোর হওয়ার আগেই লাসিওর বাজার এবং আবাসিক এলাকায় 500 এবং 200 পাউন্ড বোমা সহ অন্তত 15টি বোমা ফেলে দেশটির বিমান বাহিনী। খবর ইরাবতীর। দীর্ঘ 1 মাস লড়াইয়ের পর মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি আগস্টে শহরটি মুক্ত করেছিল। লাসিও রিকনস্ট্রাকশন গ্রুপ জানিয়েছে, বিমান হামলায় 2 বেসামরিক নাগরিক নিহত এবং 1 গর্ভবতী নারী সহ আরো 6 জন আহত হয়েছে। শহরের বাজারের অনেক দোকান এবং বাড়িঘর ধ্বংস হয়েছে এই হামলায়। আগের দিন বৃহস্পতিবার অস্ত্র ত্যাগ করে সংলাপে বসার জন্য বিদ্রোহীদের প্রতি আহ্বান জানিয়েছিল জান্তা সরকার। জান্তার ওই সংলাপের আহ্বানকে একটি কৌশল বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা মনে করেন, প্রতিবেশী চীনকে শান্ত করতে এবং আগামী বছর নির্বাচন আয়োজনের ঘোষণার প্রতি মানুষের আস্থা তৈরি করতেই সামরিক শাসক সংলাপের ঘোষণা দিয়েছিল জান্তা। অবশ্য জান্তা বিরোধী দুটি সশস্ত্র গোষ্ঠী ঘোষণার সঙ্গে সঙ্গেই সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এবার 4 দশক পর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো চীন। 4 দশকেরও বেশি সময় পর আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো চীন। বৃহস্পতিবার সকালে প্রশান্ত মহাসাগরে ছোড়া হয় আইসিবিএম। খবর বিবিসির। এক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল 8:45টার দিকে এই পরীক্ষা চালানো হয়। একটি নকল ওয়ারহেড ছিল তাতে। সমুদ্রের নির্ধারিত অংশে পড়েছে ক্ষেপণাস্ত্রটি। পরীক্ষাটি নিজেদের বার্ষিক পরিকল্পনার অংশ বলে জানিয়েছেন চীন। যথাযথ আন্তর্জাতিক আইন অনুসরণ করা হয়েছে বলেও দাবি তাদের। সাধারণত নিজেদের আকাশ সীমার মধ্যে এ ধরনের পরীক্ষা চালিয়ে থাকে বেজিং। 1980 সালের পর আন্তর্জাতিক জলসীমায় এটাই তাদের প্রথম আইসিবিএম এর পরীক্ষা। জাপানের দাবি, আগে থেকে সতর্ক করেনি চীন। এ নিয়ে উদ্বেগ জানিয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও। এদিকে কোন শত্রুই ইরান আক্রমণের সাহস করে না, হুঁশিয়ারি খামেনির। প্রতি বুধবার ইরানে পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ পালিত হয়। এটা উপলক্ষে তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বেশ কিছু মন্তব্য করেছেন। তিনি বলেন, ইরানের দৃঢ় প্রতিরোধ ক্ষমতা ও স্থিতিশীলতার কারণে শত্রুরা ইরান আক্রমণের সাহস করে না। খামেনি আরো বলেন, ইসলামী বিপ্লব এবং ইসলামী প্রজাতন্ত্রের আওয়াজ এখন বিশ্বব্যাপী অন্যায়ের বিরুদ্ধে জোরালোভাবে উচ্চারিত হয়। আয়াতুল্লাহ খামেনি অভিযোগ করেন, শত্রুরা ইরানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং পারমাণবিক কার্যক্রমকে অজুহাত হিসেবে ব্যবহার করছে। তিনি এ সময় স্পষ্ট করে বলেন, ইরানের বিরুদ্ধে এসব ইস্যু প্রকৃত উদ্দেশ্য নয়, বরং ইসলামী প্রজাতন্ত্রের কণ্ঠস্বর দমিয়ে রাখাই তাদের মূল লক্ষ্য।
খামেনি আঞ্চলিক পরিস্থিতি প্রসঙ্গে ফিলিস্তিন ও লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি হামলাগুলোর বিষয়ে আলোচনা করেন। তিনি এই ঘটনাগুলোকে ইরানের বিরুদ্ধে আরোপিত যুদ্ধের সঙ্গে তুলনা করেন। খামেনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলি অপরাধ সম্পর্কে সচেতন, বরং তারা এতে জড়িত। তিনি বলেন, আসন্ন মার্কিন নির্বাচনে জয়ী হতে ইসরায়েলি সরকারের প্রতি সমর্থন দিচ্ছে মার্কিন প্রশাসন, তবে মুসলমানদের ভোট পেতে তারা ভান করছে যেন তারা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত নয়। খামেনি আরো বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই কৌশল ও মিথ্যাচার তাদের আসল মুখোশ খুলে দিয়েছে, যা বিশ্বের সামনে স্পষ্ট হয়ে উঠেছে।